এমপি মহোদয় যাচ্ছেন জমিতে চাষ করতে, পরনে লুঙ্গি, পায়ে নেই কোনো জুতো, কোদাল আর কাস্তে নিয়ে এভাবেই মাঠে চাষাবাদ করতে যান তিনি। এখনো সাধারণ কৃষকের সাথে বসে পান্তা ভাত খাচ্ছেন আর কাজের সময় নিজেই জমিতে নিড়ানি দিচ্ছেন। না, এটা কোনো বাইরের দেশের চিত্র নয়, এটা আমাদের বাংলাদেশের বর্তমান চিত্র। যার কথা বলছি তিনি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 5 আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনয়ন নিয়ে জয়ী হয়েছেন। এলাকায় সকলে তাকে সাদা মনের মানুষ হিসেবে জানে। এমনকি তার আরেকটি বড় পরিচয় হলো তিনি একজন শিক্ষকও। তার হাত দিয়ে অনেকেই গড়ে উঠেছেন। তার ছাত্রছাত্রীরা আজ দেশ বিদেশে সুনামের সাথে নিজেদের উজ্জ্বল করছেন। তবে আব্দুল ওয়ারেস এসে প্রথম ভুল ভাঙেন যে এমপি মানি প্রটোকল, বিলাসবহুল গাড়ি আর আভিজাত্য নয়। আমাদের দেশের প্রেক্ষাপটে এসব স্বাভাবিক হলেও আব্দুল ওয়ারেসের ক্ষেত্রে এসব অস্বাভাবিকই বটে। গাইবান্ধার এই শাঘাটা ফুলছড়ি চিত্রটা দেখলে এমন ধারণাই আপনার মনে জন্মাবে। আব্দুল ওয়ারেস কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি মূলত একজন আদর্শ শিক্ষক হিসেবে এলাকায় সমাধিক পরিচিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে মাত্র 220 টাকা বেতনে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। দীর্ঘ সময় শিক্ষকতা করার পর জনগণের ভালোবাসায় তিনি জাতীয় সংসদে পা রাখেন, কারণ শুরু থেকে মানুষের বিপদ আপদে এগিয়ে আসতেন তিনি। কিন্তু এমপি হওয়ার পরও তার চরিত্রে বিন্দুমাত্র দম্ভ বা অহংবোধ আসেনি। নিজে একজন প্রাথমিক শিক্ষক ছিলেন বলে শিক্ষার গুরুত্ব তিনি সবচেয়ে ভালো বোঝেন। 1989 সাল থেকে রাজনীতির সাথে জড়িত তিনি। এই দীর্ঘ সময়ে তার মাঝে আন্তরিকতার কোনো পরিবর্তন দেখেনি মানুষ। একদম সাদামাটা কৃষক পরিবার থেকে উঠে আসা আব্দুল ওয়ারেস এখনো মাটির টান ছাড়তে পারেননি। তাই তো এমপি হওয়ার পরও খালি পায়ে আল বেয়ে চলে যান খেতে। গাইবান্ধার প্রত্যন্ত এলাকা শাঘাটা ফুলছড়ির চরাঞ্চল, যেখানে শিক্ষার আলো পৌঁছানো কঠিন, সেখানে তিনি স্কুল ও মাদ্রাসার উন্নয়নে ব্যক্তিগতভাবে তদারকি করেন। ক্ষমতার দাপট বা আভিজাত্য ছেড়ে তিনি গ্রামের সাধারণ মানুষের সাথে মিলেমিশে থাকতেই বেশি পছন্দ করেন। গ্রামের মেঠো পথেই কাটে তার অধিকাংশ সময়। সংসদ সদস্য হওয়ার পর সাধারণত মানুষের চালচলন বদলে গেলেও আব্দুল ওয়ারেস সাহেব প্রমাণ করেছেন পদবি কেবল সেবার জন্য, নিজেকে পরিবর্তনের জন্য নয়। তিনি যখন এলাকায় ফেরেন নিজের পুরনো বাইসাইকেল বা সাধারণ যানবাহনেই তাকে ঘুরে বেড়াতে দেখা যায়। তিনি মনে করেন কাজ কখনো লজ্জার নয়। তাই এমপি থাকাকালীন বা পরবর্তী সময়ে কখনো চাষ করেন, কখনো ঘাস কাটেন, কখনো আবার ফসল, ফল এসব বিক্রিও করেন বাজারে। পরিবারের সদস্যদের কাছে তিনি এক বটবৃক্ষ। সন্তানদের শিখিয়েছেন সততা আর ন্যায়ের পথে চলতে। কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করতে দেননি তাদের। শাঘাটা ফুলছড়ি অঞ্চলের মানুষদের কাছে আব্দুল ওয়ারেস এক পরম নির্ভরতার নাম। চরাঞ্চলের শিক্ষা ও কৃষির উন্নয়নে তিনি বড় স্বপ্ন দেখতেন। পরিবারের সদস্য ও এলাকাবাসীর মতে তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো দুর্নীতির আশ্রয় নেননি। স্থানীয়রা বলে ওনার কোনো রাগ নেই, ছোট বড় সবার সাথে হাসি মুখে কথা বলেন। এমন সাদা মনের মানুষ এই যুগে মেলাভার। ইনি আব্দুল ওয়ারেস বলেছেন, আমি গ্রামেই বড় হয়েছি, গ্রামেই লেখাপড়া করেছি এবং আমৃত্যু এই গ্রামের মানুষের মাঝে মিশে থাকতে চাই। ক্ষমতা নয়, মানুষের সেবায় আমার আসল উদ্দেশ্য। তিনি যেমন শান্ত ও নম্র, দেশের প্রয়োজনে তেমনি ছিলেন অকুতভয়। 1971 সালে রণক্ষেত্রে যে সাহসিকতা তিনি দেখিয়েছিলেন, আজও ন্যায়ের পথে চলায় সেই একই দৃঢ়তা বজায় রেখেছেন। আব্দুল ওয়ারেস প্রমাণ করেছেন সততার কারণে রাজনীতির ক্ষমতার আকর্ষণ তাকে টানেনি, বরং মাটির গন্ধ আর সাধারণ মানুষের ভালোবাসায় তার কাছে শ্রেষ্ঠ সম্পদ। আব্দুল ওয়ারেস এমন একজন প্রতিনিধি যিনি প্রমাণ করেছেন রাজনীতি মানে ভোগ বিলাস নয়, বরং ত্যাগের নাম। বাংলাদেশের রাজনীতিতে এমন নির্লোভ ও ত্যাগী মানুষের গল্পগুলোই আমাদের আগামীর প্রেরণা।